হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা জান। তো চলো বন্ধুরা, আমি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। এখন কটা বাজে তোমরা কি জানো? মোটেই জানো না, কারণ এখন দেখো 6টা বাজলেই মনে হয় দুপুর 2টো বাজে। তো যাই হোক, রোদ্দুরটা কি পরিমাণে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, ঘুম থেকে উঠে দেখি কি দুপুর হয়ে গেছে। তো যাই হোক, আমি কি আজ সকাল থেকে একদম রাত থেকে একদম দুপুর পর্যন্ত ঘুমালাম? একদমই না গাইস। চলো ব্রাশটা করে নিয়ে, আমি ব্রাশ করতে করতে ভাবলাম ব্রাশটা করে নিয়ে নাই, ব্রাশ করতে করতে ভাবলাম দেখো ফুল গাছগুলো অনেক দিন তোমাদের দেখানো হয়নি। তো চলো দেখো, আমার এদিকে লঙ্কার গাছের ফুল এসেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। কেউ কি আমাদের গাছের লঙ্কা খেতে চাও? তো লঙ্কা হেভি মিষ্টি, গুড় দিয়েছিলাম গাছের গোড়ায়, ঝালের বদলে মিষ্টি হয়ে গেছে। তো চলো একদিন যদি খেতে চাও আসতে পারো আমার বাড়ি লঙ্কা খেতে, মিষ্টি লঙ্কা গুড়ের। আর ফুল গাছগুলো দেখেছো, গাছ ভর্তি সকালে ফুল ফোটে। এত পরিমাণে আমার ভালো লাগে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে আমার ভালো লাগে ওই গোলাপি গোলাপি ফুলগুলো। ওইগুলো যাই হোক বলে কি বলো তো, সন্ধ্যামণি ফুল। তো সন্ধ্যাবেলায় একদম গাছ ভরে ফুল আসে, আবার সকালেও দেখি ওই ফুলগুলো থাকে। তো যাই হোক চলো, আমার মুখ টুক ধোয়া হয়ে গেলো বক বক করতে করতে। আমি চলে আসলাম এবার খাবার খেতে, কারণ আমি পেটুক মানুষ, আমি খেতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো এরকমভাবে বলাটাও আমার কম হলো। এত পেটুক মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি খেতেই ভালোবাসি, খেতে আর ঘুমাতে ভীষণ ভালোবাসি। তো আমার মতো কুঠে দুনিয়ায় পাবে না, কারণ আমি ভাদ্র মাসেও হয়েছিলাম বলে তার জন্য আমার মা আমার নাম রেখেছে ভদ্রে কুঠে। তো গাইস, এরকমভাবে তোমাদের মা বাবাও কি বলে জানি না, আমাকে একটু জানিও। তোমাদের যদি বলে থাকে তাহলে জানবো কি আমার মা একাই বলে আমাকে, আর যদি তোমরা কমেন্টে জানাও তাহলে জানবো তোমাদের মায়েরাও তোমাদেরকে এইভাবে বলে। তো যাই হোক, আমার মা এরকমভাবেই আমাকে আগে খুব বলতো। বিয়ের আগে কিছু করতে চাইতাম না, চট করে বোন করতো। বোন তো ছোট ছিল তখন, অত বুঝতো না, মা যা বলতো তাই করে রাখতো। দিয়ে মা হচ্ছে গিয়ে ওকে পয়সা চাইলে ও কী করতো জানো, আর 2.5 টাকা বলতো, 2.5 টাকা বলতে পারতো না। তো অনেক ছোট ছিল, সেই জন্য বলতো কি আমার মা আমাকে, তোমার সব কাজ করে দেবো আমাকে 2.5 টাকা দেবে, আমি একটা কেক খাবো। মানে আগে মানে আমি যতদিন আগের কথা বলছি, ধরো এখন আমার বয়স 28 বছর হয়ে গেল, ঠিক আছে? তো আমি অনেক আগের কথা বলছি, তখন বাবুজি কেকগুলো 2.5 টাকা করেই ছিল। আর আমার বোন বলতে পারতো না তখন, তার জন্য 2.5 টাকা করে না বলতো আর কি, 2.5 টাকা করে দিয়ে যাও, আমি 2.5 টাকা দিয়ে একটা বাবুজি কেক খাবো। তো ও কেক খেতে ভীষণ ভালোবাসতো, আমিও বাসতাম, কিন্তু আমি তো আর কাজ করতাম না। খাবার খেতে আমি ছোটো থেকেই পেটুক, আমি অনেক ভালোবাসতাম। তো সেটা ব্যাপার না, কিন্তু আমার তো গতরে কুলোয় না যে কোনো কাজ করে টাকা নিয়ে খাবো। তো আমি ভাবতাম কি বোন খাটবে, কাজ করবে, টাকাটা নেবে, আর বোন কিনলে আমি তো হ্যাংলার মতো চাইব ওর কাছ থেকে, ও ঠিক আমাকে দিয়ে দেবে। তো আমি যেহেতু বড় দিদি দেখো, তবুও হ্যাংলাগিরি করতাম আর ওর ভাগে ভাগ বসাতাম। যাই হোক, আমাদের এই খুনসুটি আর হিংসুটিটা মানে ভগবানের সহ্য হলো না, বোনকে নিয়ে নিল ভগবান। কি আর করব বলো, আমাদের ছোটো থেকে কপালটাই খারাপ, একে একে সবাইকে হারিয়ে ফেললাম। আমার মতো কপাল যেন আর কারোর না হয়। তো আমি কি বলবো তোমাদেরকে, ভীষণভাবে মানে আমার কপাল যে এত খারাপ তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না। আমার ভীষণভাবে দুঃখ হয়। তো যাই হোক, আমার মুখের ভাষা আসে না। যাই হোক আমার পুরনো কথা আমি বাদই দিলাম। যাই হোক, আমি এখন খেতে বসেছি, আগে খেয়ে টেয়ে নিই। এই দেখো আমি খেতে বসেছি কী বলো তো, ঘুগনি আর পরোটা। বরকে বলেছিলাম যে অনেক দিন ঘুগনি পরোটা খায় না, তুমি কি একটু আমাকে এনে দিয়ে খাওয়াবে গো? বর বলেছিল হ্যাঁ এনে দেবো, খাওয়াতে পারবো না তো, তোমার হাত পা ভগবান দিয়েছে, তুমি নিজে বেড়ে নিজে হাতে খাবে, আমি তোমাকে খাইয়ে দিতে পারবো না। তো যাই হোক, আমি সেই মতো আমি বললাম না গো, তুমি এনে দেবে এই কথা না, তোমাকে আর খাইয়ে দিতে হবে না আমাকে, আমি নিজেই খেতে পারবো। যাই হোক, ওরও কাজের তাড়া আছে, ও এখন ঘুরঘুর করছে। এখন বাজে কটা জানো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম তখন, যে এখন তো দেখে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। তখন বাজছিল কটা জানো, মোটে 6:30 বাজছিল। তো তখনই দেখতেই পেলে, মানে এত পরিমাণে রোদ্দুর উঠেছে, সাইড দিয়ে দেখা যাচ্ছিল। আজকেও তাই সেম, এই কদিন এমন মানে সূর্য মামা রেগে মেগে আছে। মামির সাথে মিটমাট যে কবে করবে আমি নিজেও জানি না। সূর্য মামা এমনভাবে বেরোচ্ছে, তো আর আমরা ভয়ে ঘর ঢুকে পড়ছি। সূর্য মামাকে দেখেই আমরা ভয়ে ঘর ঢুকে পড়ছি। কারো মাথা যন্ত্রণা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সূর্য মামাকে বলছি মামির সাথে মিটমাট করে নাও, সূর্য মামা শুনছেই না, তেড়ে ফিরে বেরোচ্ছে একদম। তো যাই হোক, আমরা আর টিকতে পারছি না, সূর্য
সূর্য মামার এই তাপের জ্বালায়। সূর্য মামাকে সবাই মিলে একদিন বলো যে সূর্য মামা তুমি মামির সঙ্গে মিটমাট করে নাও, আর ঝামেলা অশান্তি করো না, আর এইভাবে তেরে তেরে বেরিয়ে এসো না। যাই হোক একটু ঠান্ডা হও, তাহলে আমাদেরও ভালো লাগবে। মামির সঙ্গে মিটমাট করে নাও, খাওয়া দাওয়া করো, তাহলে তুমি একটু ঠান্ডা হয়ে যাবে, তাই না বলো? যেমন আমি খাচ্ছি এখন সকালবেলা আমার বরকে পগিয়ে টাগিয়ে, তাই না? আমি বরকে তো ভীষণভাবে পগাই, কোনো কিছু খেতে ইচ্ছা হলে ও এত পরিমাণে পগাতে পারি, আমার মতো পগাতে মনে হয় কেউ পারে না। আমার বর নিজেই বলে, তোমার কোনো জিনিস দরকার পড়লে তুমি যে কী পরিমাণে পকাতে পারো সেটা একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। তো কাকে পগাবো বলো? বরকে পগাবো না, আর বাইরের লোককে পগাতে যাবো বলো? আমার খেতে ইচ্ছা করছিলো, ভীষণ খেতে ইচ্ছা করছিলো, কী করবো? বরকে ধরেছি, তুমি আমাকে এনে দাও, দিতেই হবে। তার জন্য বর এনে দিচ্ছে। আর সত্যি গো, আমাদের এখানে এই ছিঁড়া পরোটা নয়, আর সরি ছিঁড়া পরোটা তো আলাদা, ওটা ওজন করে দেয়। আর এটা হচ্ছে গোটাই পরোটা, গোল গোল রুটির মতো হয়। আর এই দোকানটাতে ঘুগনিগুলো এত সুন্দর হয়, ঘুগনিটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত পরিমাণের মানে ভালো হয়। তো তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না, হেভি হয় ঘুগনিটা। যে কী দিয়ে বানায় আমি সত্যি বলছি জানি না, এত সুন্দর লাগে খেতে। সামান্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেয়, তো জাস্ট একদম বাউ লাগে। তো আমি বলছি এখনই আমার মনে হচ্ছে, আমি তো খেয়েছি এর 2 দিন আগেকার ভিডিও, তখন থেকে এখন ভয়েস দিয়েছি, ভিডিওটা এডিট করছে, আমার মুখ দিয়ে মনে হচ্ছে একদম জলে ভর্তি হয়ে গেছে মুখের মধ্যে, এত সুন্দর লাগে খেতে। তো চলো, আমি দেখতেই পেলে আমাকে বর আর একটা তুলে দিল, আমাকে বলছিল খাবো তো করছিলে, তো খেলে না? তো আমি 3টে নিয়েছিলাম, বরকে 4টে দিয়েছিলাম, ছেলেকেও 3টে দিয়েছিলাম, কারণ ও দেখো আমরা 3টেই খেতে পারবো। তো বর রাগ করে খেলো না ভালোবেসে দিল জানি না। তো যাই হোক, আমাকে দিল, খাবে করছিলে, খাও। ওই জন্য আমি ভাবলাম আমাকে দিয়ে দিচ্ছে যখন, নিয়ে আগে লে পচা কোমর নাচা, আগে খেয়ে নিই, তারপরে যা হয় হবে। আমিও তো সেই মতো খেয়ে নিলাম। তো ছেলেকে একটা দিলাম আর আমি একটা খেলাম, 2টো দিয়েছিল, বর 2টো খেয়েছিল, বলছিল আমার ভালো লাগছে না, আমি খাবো না। আর এদিকে দেখো আমি বাঁ হাতে করে জল ভরছি, ডানাতে খাচ্ছি, আমার খাওয়া বন্ধ নয়, বুঝতে পেরেছো? খাওয়া লেট করা যাবে না, গরম পেয়েছি, নরম ছাঁটিয়ে দাও। আর খাবার সবথেকে বড় কথা হলো দূর পাগলের মতো বকি, খাবার সবথেকে হলো কথা গরমটাই ভালো খেতে, খুব টেস্ট লাগে গরম। দেখো রান্নাবান্না যেমনই হোক, গরম খাবার হলে না তাও 2 মুঠো খাওয়া যায়, ভাত হোক বা তরকারি হোক, যা মুড়ি হোক, যাই হোক, গরম কিছু হলে খাওয়া যায়, খেতে একটু ভালো লাগে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই জিনিসটা আর ভালো লাগে না। যাই হোক, চলো, আমি খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ফেলেছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।